খেলা হবে, ভরপুর খেলা হবে। বরবাদের ইনকাম, বরবাদের গ্রস কালেকশন মাল্টিপ্লেক্সে হু হু করে বাড়ছে। 4 দিনে প্রায় 2 কোটি টাকার কাছাকাছি। প্রথম দিন 28, দ্বিতীয় দিন 44, তৃতীয় দিন 58, চতুর্থ দিন 60, 61-র কাছাকাছি। পঞ্চম দিন আজকে শুক্রবার, আজকে তো 70 ছাড়াই যাওয়ার কথা ছিল, হয়তো আজকে 1 কোটি টাকায় উঠে যেত, কিন্তু বসুন্ধরার চক্রান্তের কারণে, শো কমায় দেওয়ার কারণে পঞ্চম দিন বরবাদের মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন হয়তো একটু কম আসবে, হয়তো একটু কম আসবে পঞ্চম দিনে। কারণ তাদের তো সহ্য হচ্ছিল না এই জ্বালা, তারা আর সইতে পারছিল না যে বরবাদ হু হু করে তাদের গ্রস কালেকশন বাড়ায় নিচ্ছে। আর অন্যদিকে শাহরিয়ার শাকিল এখনো 1 কোটি টাকার কাছাকাছি যাইতে পারে নাই মাল্টিপ্লেক্স গ্রস কালেকশনে। তাতেই তারা সুপার হিট ঘোষণা দিয়ে ফেলছে, হিট ঘোষণা দিয়ে ফেলছে, টাকা উঠে গেছে ঘোষণা দিয়ে ফেলছে। তার মানে, তার মানে কি শুধুমাত্র মাল্টিপ্লেক্সে চলতেছে যেই সিনেমা 1 কোটি টাকা এখনো তুলতে পারে নাই গ্রস কালেকশনে, যে সিনেমা ধরে নিচ্ছি সেই সিনেমার অর্ধেক টাকা, ধরে নিচ্ছি মাল্টিপ্লেক্স অর্ধেক দেয়, 4 ভাগের 1 ভাগ দেয়, ধরে নিচ্ছি অর্ধেক টাকাই দিবে শাহরিয়ার শাকিলদের। 50 লাখ টাকা দিবে 1 কোটি টাকা হলে। ব্লকবাস্টারের হিসাবটা এখানে বাকি আছে। তাহলে সিনেমার বাজেট কি 50 লাখ টাকা? এত লো বাজেট না, সিনেমার বাজেট তো 50 না, মিনিমাম 1-2 কোটি টাকার কাছাকাছি সিনেমার বাজেট। তার মানে শাহরিয়ার শাকিল ভবিষ্যৎ দেখতে পেয়েছে, শাহরিয়ার শাকিল ভবিষ্যৎ দেখতে পেয়েছে। সে বুঝতে পেরেছে শুক্রবারে বরবাদের শো কমায় দিবে, দাগির শো বাড়ায় দিবে, তারপরে দাগি 2 মাস চলবে সিনেপ্লেক্সে, অ্যাটলিস্ট কুরবানির পর্যন্ত চলবে। তাতে মাল্টিপ্লেক্স থেকে 6-7 কোটি টাকা সে উঠাবে, এবং সেটার 4 ভাগের 1 ভাগ যদি 1 কোটি 1.5 কোটিও হয়, সেটি শাহরিয়ার শাকিলের সিনেমার ব্যয় থেকে বেশি। তার মানে সিনেমা হিট, দাগি হিট। ঠিক আছে, দাগি হিট হোক, সুপার হিট হোক, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। প্রত্যেকটা সিনেমাই সুপার হিট হোক, প্রতিটা সিনেমাই সুপার হিট হোক, কিন্তু বরবাদের শো কেন কমানো হবে? দিন দিন বরবাদের চাহিদা যে আকারে বাড়ছে, সেই জায়গায় বরবাদের শো কমাতে কেন হবে? বরবাদের আয়ের গ্রাফটা দেখেন, গ্রস কালেকশনের গ্রাফটা দেখেন। যমুনা বাদ দিয়েই বরবাদ 2 কোটি টাকা, 1 কোটি 91 লক্ষ টাকা আয় করে ফেলছে যমুনা ব্লকবাস্টার বাদ দিয়ে। যমুনা ব্লকবাস্টারের হিসাব ধরলে তো 2-2.5 কোটি টাকা আয় করে ফেলছে। যমুনা ব্লকবাস্টার হিসাব ধরলে তো 2 কোটি 20, 2 কোটি 2 লাখ বা 3 লাখ ইয়ে করে ফেলছে, 2 কোটি 10-15 করে ফেলছে। তাহলে যেই সিনেমার এত হাইপ, যেই সিনেমার এত চাহিদা, সেই সিনেমার শো কেন বাড়ায় দিলেন? আমার বুঝে আসে না। আমি সিনেমার শো কবরও নিয়ে সিনেপ্লেক্স নিয়ে একটা কন্টেন্ট এর আগে করেছি, সেটি নিয়ে আর বিস্তারিত আর না বলি। তবে যেটি করা যেতে পারে সেটি নিয়ে কিছু কথা বলতে চাই। এখন সময় এসেছে শাকিব খানের সিনেপ্লেক্স তৈরি করবার। শাকিব খানের টাকার অভাব নাই ভাই, প্রচুর টাকা কামাইছে শাকিব খান। এখন শাকিব খানের জবাব দেওয়ার সময় এসছে। তার সিনেমা যদি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স কমায় ফেলে, এরকম 17টা সিনেপ্লেক্স শাকিব খানের বানানোর ক্ষমতা আছে। যে কটা সিনেপ্লেক্স বাংলাদেশে চলছে, এরকম সে তার ডাবল সিনেপ্লেক্স বানানোর ক্ষমতা শাকিব খানের আছে। চুপ করে থাকলে হবে না ভাইজান। আপনার চুপ করে থাকাটা, আপনার নীরবতা পালন করাটা আপনার একটা বিশেষ গুণ, কিন্তু সব জায়গায় এই গুণ কাজে আসবে না। এখন আপনার আর মানে আপনার নীরবতা ভাঙার টাইম এসছে। আপনি মুখে না বলেন, কাজে প্রমাণ করে দেন। দেশের বিভিন্ন অঞ্চলে মানুষ, সিনেমা পাগল মানুষগুলো ঢাকায় ছুটে আসে সিনেমা দেখবার জন্য। আপনি 64 জেলা না, আপনি 30টা জেলায় 30টা সিনেপ্লেক্স করে দেন, এই স্টার সিনেপ্লেক্সের বাহাদুরি ছুটে যাবে। এই স্টার সিনেপ্লেক্সের বাহাদুরি আর টিকবে না। আপনার সিনেমা যদি প্রতি বছরে 6টাও আসে, প্রতি বছরে যদি 4টাও আসে আপনার সিনেমা, তাহলেও আপনার সিনেপ্লেক্স গুলা বেঁচে যাবে, তাহলেও আপনার সিনেপ্লেক্স গুলা
দুর্দান্ত ব্যবসা করবে। আর যেভাবে সিনেমার মোড় ঘুরে গেছে, যেভাবে সুন্দর সুন্দর সিনেমা আসা শুরু করেছে, যেভাবে সিনেমার বাজার আবার চাঙ্গা হওয়া শুরু করেছে, এটাই উপযুক্ত সময় জেলায় জেলায় সিনেপ্লেক্স তৈরি করবার। প্রত্যেকটা জেলা শহরে একটি করে সিনেপ্লেক্স প্রয়োজন আমাদের। সরকার একটা পদক্ষেপ নিয়েছে, কিন্তু তার সেই পদক্ষেপ কবে সাকসেসফুল হবে কে জানে। তবে সরকারের সেই পদক্ষেপকে যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার অর্ধেক টাকা ব্যয় হবে। এই 30টা সিনেপ্লেক্স নির্মাণ করতে যে টাকা ব্যয় হইতো, সেই টাকার অর্ধেক টাকাও ব্যয় হবে না। আপনাকে শুধু 30টা শহরে 30টা প্লট কিনতে হবে, 30টা শহরে 30টা জায়গা কিনতে হবে, যেটা কেনা আপনার কাছে কোনো বিষয় না। তার উপরে যদি আপনি ব্যাংক লোন চান, সেটা তো আরো সহজ হয়ে যাবে। প্রয়োজনে সাকিবিয়ানরা আপনার সিনেপ্লেক্স তৈরিতে ডোনেট করবে। বাংলাদেশে যদি 5 লাখ সাকিবিয়ান থাকে, 5 লক্ষ সাকিবিয়ান আপনাকে ডোনেট করবে, সিনেপ্লেক্স তৈরিতে ডোনেট করবে। দরকার হলে তারা কায়িক শ্রম দিবে সেখানে গিয়ে, প্রয়োজনে তারা সেখানে যায় রাজমিস্ত্রির কাজ করবে, সেখানে গিয়ে ইট বালি সিমেন্ট আগায় দিবে। শ্রমিকের যে খরচ আছে, লেবারের যে খরচ আছে, সেই লেবারের খরচ তারা ইয়ে করে দিবে, বাঁচায় দিবে। খালি বলে দেখেন যে শাকিব খান ডাক দিছে, আসেন। দেশের স্বার্থে, দেশের সিনেমা প্রেমী মানুষের স্বার্থে আপনি সিনেমা হল বা সিনেপ্লেক্স বানাইতে চান, আসেন, আসেন, খেলা হবে, সেই খেলা হবে। কালকে দেখলাম আনন্দ সিনেমা হলে এক দর্শক খুবই খুবই তার কষ্ট ঝাড়লো, হতাশা ঝাড়লো, যে শাকিব খানের সিনেমা যত ভালোই হোক না কেন, সিনেমা হলের পরিবেশ যদি ভালো না হয়, সিনেমা হলের স্ক্রিন যদি ভালো না হয়, তাহলে সেই ভালো সিনেমার মূল্য কোথায় রইল? এখনো আনন্দ সিনেমা হলে সেই 50 বছর আগের সিট, 50 বছর আগের পরিবেশ, 50 বছর আগের ফ্যান, 50 বছর আগের স্ক্রিন, কোনো রেনোভেশন নাই। কিন্তু টিকিটের দাম ঠিকই বাড়াইছে হারামজাদারা। টিকিটের দাম যদি সাধারণ দিনে 70 টাকা থাকে, এখন 150 টাকা, এখন 100 টাকা, 120 টাকা। 200 টাকার নিচে তো কোনো টিকিটই নাই, 300 টাকার নিচে তো কোনো টিকিটই নাই আনন্দ সিনেমা হলে। আপনার সিনেমা দিয়ে দ্বিগুণ 3 গুণ টাকা তারা আয় করতেছে, কিন্তু সিনেমার রসিদে কিন্তু সেই 70 টাকায় লেখা আছে, প্রযোজককে সেই 70 টাকার ভাগই কিন্তু দেয়। সিনেমার টিকিট তারা যে 500 টাকায় বিক্রি করলো, সেই 500 টাকার ভাগ কিন্তু প্রযোজক পাচ্ছে না। তাহলে আপনার সিনেমা 10 কোটি টাকা দিয়ে, 15 কোটি টাকা দিয়ে আপনার সিনেমা বানায়, প্রযোজক যদি সেই টাকা তুলতে না পারে, সেই প্রযোজক কি আবার 15-20 কোটি টাকা দিয়ে সিনেমা বানাবে? কখনোই বানাবে না, তার বাজেট কমে যাবে। প্রযোজককে বাঁচাতে হইলে, আপনার সিনেমার বাজেট আরো বাড়াইতে হইলে আপনাকেই আগায় আসতে হবে। এতদিন মানুষ বলছিল আপনার কারণে নাকি সিনেমা হল কমে যাচ্ছে, যদিও সেটা ক্ষুরাক্ষরেও সত্য নয়, কিন্তু সেই মানুষদের বুক বন্ধ করতে হলেও আপনাকে 30টা জেলায়, অ্যাটলিস্ট 30টা জেলায় 30টা সিনেমা হল, তাহলে সিনেপ্লেক্স আপনাকে বাড়ানো উচিত। এখনই সময়, দিস ইজ দ্য রাইট টাইম। এখন সিনেমার মান যে হারে, যে আকারে, যে লেভেলে চলে গেছে, তাতে আপনার এটা অল্টারনেট বিজনেস হতে পারে। আপনি হারল্যান্ডে জয়েন করছেন, আপনি হারল্যান্ডকে বলেন 10টা সিনেপ্লেক্স বানিয়ে দিতে। আপনি শাকিব খান যদি কাউকে বলেন, কে কথা ফেলবে, কে কথা রাখবে না? এমন একটা লোক আছে যে শাকিব খান যে প্রস্তাব দিছে, আর শাকিব খানের প্রস্তাব সেই লোকটা ফেরত দিবে, ফিরায় দিবে? আপনার হাতে যদি 30টা সিনেপ্লেক্স থাকে, আপনি তো একাই পুরা সিনেমাকে, ইন্ডাস্ট্রিকে আপনি রাজ করতে পারবেন। আপনার তো সিনেমায় অভিনয় করার দরকার নাই। আপনি সিনেমা বানাবেন বছরে 12টা, তার মধ্যে 4টায় আপনি অভিনয় করবেন, আর 8টায় অন্য হিরোরা অভিনয় করবে। 12 মাসে 12টা সিনেমা আপনার সিনেপ্লেক্স গুলো ভরপুর থাকবে। তখন এইসব এইসব সিনেপ্লেক্স আঙুল চুষবে আর আফসোস করবে, হায় হায়, হায় হায়, চেতা দিয়া কামটা করছে কি? শাকিব খানের চেতা দিয়া ভুল হয়ে গেছে, শাকিব খান দিয়েই হাল সিনেপ্লেক্স দিছে। আর ইকবাল যদি একটা ইকবাল সাহেব যদি, এমডি ইকবাল যদি একটা সিনেপ্লেক্স বানাইতে পারে, তাহলে শাকিব খান কেন 30টা বানাইতে পারবে না? ওদের এমডি ইকবাল এসে বলতেছে, এতদিন আমি ক্যামেরার সামনে আসি নাই,
কারণ আমি এতদিন ব্যস্ত ছিলাম, সিনেপ্লেক্সে ব্যস্ত ছিলাম, সিনেপ্লেক্সের কাজ বানানোর ব্যস্ত ছিলাম। সেই লোকটা বুঝতে পারছে যে ঈদের দিন তার সিনেমা উঠে, ঈদের দিনই তার সিনেমা নামায় দেয়, সেই অপমান সে গায়ে নিতে মাখতে পারে নাই, সে অপমান সে সহ্য করতে পারে নাই, সে অপমান সহ্য না করতে পারে সে সিনেপ্লেক্স বানায় ফেলতেছে একটা, যে তার সিনেপ্লেক্সে 30 দিনই সে সিনেমা চালাবে, দর্শক একটা যাক আর অর্ধেকটা যাক। তাহলে শাকিব খানের সিনেমার শো যদি 45টা থেকে কমায়া 28টায় নিয়ে আসে, তাহলে শাকিব খানের গায়ে কেন জ্বালা ধরবে না? শাকিব খান কেন সিনেপ্লেক্স বানাবে না? দেশের 64টা জেলায় 64টা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম আছে, যেসব অডিটোরিয়ামের পরিবেশ এক একটা সিঙ্গেল স্ক্রিনের চাইতে হাজার হাজার গুণে ভালো, চিল্ড এসি, সাউন্ড সিস্টেম দুর্দান্ত, পর্দা অসাধারণ। খালি সেখানে প্রজেকশনের মাধ্যমে যদি সিনেমাগুলো চালানো হয়, তাহলে বাংলাদেশের সিনেমা প্রেমীদের সিনেমার যে ক্ষুধা, সেই ক্ষুধা মেটানো সম্ভব। ভাই, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা, এই 5টা হচ্ছে মৌলিক চাহিদা। তারপরে আরেকটা চাহিদা আছে, সেটা হচ্ছে বিনোদন। সেই বিনোদনের চাহিদাটা পূরণ না হওয়ার কারণে বাংলাদেশের কোনায় কোনায় অপরাধ, অপরাধ, অপরাধ বেড়ে চলেছে। আজকে খেলার জন্য মাঠ নাই, সিনেমা দেখার জন্য থিয়েটার নাই, সিনেমা দেখার জন্য হল নাই, তাই আজকে গলিতে গলিতে ছেলেপেলেরা আড্ডা দেয়, নেশা করে, অপরাধ করে বেড়ায়। সরকারের কেন এদিকে মনোযোগ নাই? এই যে সিন্ডিকেট করে যেই সব সিনেমা হলের মালিকরা, এর একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেট এই সমস্ত এই শিল্পকলা একাডেমির থিয়েটার গুলোতে তারা সিনেমা চালাইতে দেয় না। এরা সিন্ডিকেট। তারা মনে করে যে শিল্পকলা একাডেমির থিয়েটার গুলোতে যদি সিনেমা চলে যায়, তাহলে তাদের ব্যবসা জিরো হয়ে যাবে। আরে বেটা, তোরা যদি ব্যবসা করতেই চাস, তাহলে ঠিক মতো কর, সিনেমা হলের পরিবেশটা ঠিক কর, স্ক্রিনটা অ্যাটলিস্ট ঠিক কর। এত ঘোলা স্ক্রিনে বোঝাই যায় না যে শাকিব খান কোন কালারের জামা পরছে। আমি নিজে প্রমাণ, বর্ষা সিনেমা হল, সৈনিক ক্লাব সিনেমা হল, আনন্দ সিনেমা হল, আমি নিজে এইসব সিনেমা হলে ঘুরে ঘুরে সিনেমা দেখে যে আমার যে অভিজ্ঞতা হয়েছে, তাতে ভাই দয়া করে আপনাদের হলে মানুষ সিনেমা দেখতে যায়, বাধ্য হয়ে সিনেমা দেখতে যায়। যেই সব লোকের সিনেমা দেখার ইচ্ছা আছে কিন্তু সিনেপ্লেক্সে যে 500 টাকা খরচ করার সামর্থ্য নাই, তারা আপনার হলে যায়, যায় 100 টাকা 150 টাকা দিয়ে সিনেমা দেখে, এই গরম উপেক্ষা করে, এই ঘোলা পর্দা সহ্য করে। আর আপনারা সেই সুযোগে সেই সমস্ত মানুষের পকেটের টাকা হাতায় দিচ্ছেন। আহ, নওশাদ সাহেব আইসা ইন্টারভিউ দিলেন, এরকম বরবাদের মতো ছবি হলে তারা খুব ভালো থাকবে, কিন্তু আপনার পর্দা, আপনার সিনেমার হলের পরিবেশ আপনি ঠিক করবেন না। মানুষ হইল না এইসব সিনেমা হলের মালিকরা। যেটা থেকে তাদের রিজিক আসে, যেখান থেকে তাদের আয় আসে, সেইখানেই তারা থুথু ফেলে, সেই জায়গায় নোংরা অবস্থায় রাইখা দিছে। সিনেমা হল মালিকরা খালি ইসে থাকে, মানে কখন সিনেমা হলটা দেখবে যে আচ্ছা ঠিক আছে, শাকিব খানের সিনেমা আসতেছে চালাই, অন্য সিনেমা ভালো না চালাই না, কারণ হবে না, সিনেমাটা হলটা কদিন বন্ধ রাখি, গুদাম হিসেবে ভাড়া দেয়, গুদাম। যেই ঈদ আসে গুদাম ক্লিয়ার করে আবার সিনেমা চালায়, এবং সেই গুদাম ঘরে মানে সাকিবের দর্শকরা সেই গুদাম ঘরে গিয়ে সিনেমা দেখে, গরম সহ্য করে, ছাড় পোকা সহ্য করে। এইভাবে আর কতদিন চলবে? এভাবে আর কতদিন চলতে দেওয়া যায়? সিঙ্গেল স্ক্রিন বয়কট করেন। যেসব হলের সিনেমা হলগুলো দেখার পরিবেশ নাই, পরিষ্কার পরিচ্ছন্ন না, পর্দা ঘোলা, গরম, গেঞ্জি খুলে কাপড় খুলে সিনেমা দেখতে হয়, সেই সব সিনেমা হলের বয়কট করেন। আন্দোলন, আন্দোলনে যান, শিল্পকলা শিল্পকলা একাডেমির ইয়েতে অডিটোরিয়ামে সিনেমা আনার জন্য আন্দোলনে যান। আপনারা তো কথায় কথায় আন্দোলনে চলে যান, কথায় কথায় এখানে সেখানে চলে যান। শাহিব খানের সিনেমা আনকাটের জন্য আপনারা যদি সেন্সরে চলে যেতে পারেন, তাহলে শাহিব খানের সিনেমা ঠিকভাবে দেখার জন্য আপনারা কেন শিল্পকলার একাডেমির সামনে যে আন্দোলন করেন না? আপনারা কেন সিনেমা হলের সামনে যে আন্দোলন করেন না? বুক বোঝে কেন সিঙ্গেল স্ক্রিনের অত্যাচার সহ্য করে চলে আসেন? আমি বুঝি না, আমি বুঝি না এগুলো আপনাদের কার্যক্রম। দিস ইজ দ্য রাইট টাইম
সিনেমা বুম করতেছে, শাকিব খানের উচিত অ্যাটলিস্ট 30টা সিঙ্গেল স্ক্রিন অথবা 30টা সিনেপ্লেক্স তৈরি করার পদক্ষেপ নেওয়া। সে যদি খালি পদক্ষেপ নেয়, তার সঙ্গে বহু লোক দাঁড়ায় আছে ইনভেস্ট করার জন্য। শাকিব খানের পকেট থেকে 1 টাকাও খরচ হবে না। খালি মুখ দিয়ে বলবে যে আমি 30টা সিনেপ্লেক্স বানাবো, 30টা কোটিপতি দাঁড়ায় যাবে তার সাথে 30টা সিনেপ্লেক্স বানানোর পয়সা। খালি শাকিব খান সাথে থাকবে, তার ব্র্যান্ড, তার নামটা এসকে ফিল্মস, তার নামটা খালি সেখানে ব্যবহৃত হবে। সিনেপ্লেক্স গুলোর নাম হবে এসকে সিনেপ্লেক্স, দ্যাটস ইট। কি আওয়াজ তুলেন, কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা কি কোনো ভেজাল আছে না কথা ক্লিয়ার? ভাই 5 দিন যায়, 4 দিন যাইতে পারলো না, 2 কোটি টাকা খালি মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স থেকে উঠে আসছে। সিঙ্গেল স্ক্রিনের হিসাব তো বাদই দিলাম, সেই সিনেমার শো কমায় দেয়। সেই সিনেমা এখনো প্রযোজক সুপারহিট ঘোষণা করতে পারে না, অথচ 1 কোটি টাকা উঠে নাই মাল্টিপ্লেক্স থেকে, তারা সুপারহিট ঘোষণা করে দেয়। কি নৈরাজ্য! আহ, জোর যার মুল্লুক তার, না মগের মুল্লুক। যাই হোক, এই মগের মুল্লুকেই আমরা কতদিন এভাবে মগের মুল্লুকে থাকতে হয় সেটাই এখন দেখবার বিষয়। শাকিব খান আদৌ সিনেপ্লেক্স বানাবে কিনা সেটাও দেখবার বিষয়, অথবা শাকিব খান কি পরিকল্পনা করছে সেটা হয়তো সামনে কোনো একদিন চলে আসতে পারে। সেই পরিকল্পনা জানা গেলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তবে আমি যে বিষয়গুলো বলেছি, কথাগুলো কতটুকু খাঁটি, কতটুকু যথার্থ, সেই বিচার আমি আপনাদের কাছে রেখে গেলাম। আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আমি কতটুকু যথাযথ কথা বলেছি।